বাংলাদেশের জনপ্রিয় এবং আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম নিয়ে বিভ্রান্ত। আইনগত ব্যবস্থা নিচ্ছে আফ্রিদির স্ত্রীর পরিবার। আলোচিত ইউটিউবার এবং কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি শেখ হাসিনা সরকার পতনের পর অনেকটা আড়ালেই চলে যান তিনি। বলা যায় আত্মগোপনেই ছিলেন এই কন্টেন্ট ক্রিয়েটর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বিগত সরকারের পক্ষে কাজ করা নিয়ে গুঞ্জন এখনও কাটেনি। এরই মধ্যে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছিল তৌহিদ আফ্রিদির, যেখানে বরের সাজে দেখা যায় এই জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরকে। অনেকে ধারণা করেছেন তৌহিদ আফ্রিদি বিয়ে করেছেন রাইসাকে, আবার শুরুতে এর বিপক্ষেও অনেকে মতামত জানিয়েছেন। তবে তৌহিদ আফ্রিদি বিয়ে করলেও স্ত্রীর নাম নিয়েছিল ধোঁয়াশা। রিসা নাকি রাইসা, কাকে বিয়ে করেছেন আফ্রিদি? এদিকে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যে বেশ বিরক্ত আফ্রিদির শালিকা রাইসা। এ বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে রাইসা বলেন, তিনি এবং রামিসা আল রিসা দুজনই যমজ। গত বছর তার বিয়ে হয়েছে। আফ্রিদির সঙ্গে বিয়ে হয়েছে বোন রিসার। একটি টিকটক অ্যাকাউন্ট থেকে আফ্রিদির বিয়ের বেশ কিছু স্থিরচিত্র এবং ভিডিও ক্লিপ প্রথমে প্রকাশ্যে আসে, যেখানে রাইসাকে টিকটক স্টার হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং আরও জানানো হয় দীর্ঘদিনের প্রেমের পর এক হলো দুজন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বুলিংয়ের শিকার হতে হচ্ছে রাইসাকে। রাইসা বলেন, দেখুন, আমি এবং আমার বোন কেউই টিকটক স্টার নয়। আমাকে টিকটকে দেখেছে এমন মানুষও আপনি তেমন খুঁজে পাবেন না। তবে হ্যাঁ, আমি ব্র্যান্ড প্রমোট করি। 2023 সালে বিয়ে এবং এরপর মা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলাম না। আমার পরিবার, স্বামীর পরিবারে একটা ভালো পরিচিতি আছে। এরপরও এমন বুলিং কাম্য নয়। যেসব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এসব করা হয়েছে সেসবের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন উল্লেখ করে রাইসা বলেন, পরিবারে কিছু ঘনিষ্ঠ মানুষের উপস্থিতিতে কাবিন হয়েছে। আমরা চাচ্ছিলাম আনুষ্ঠানিক ঘোষণার পর এসব কথা সামনে আসুক, কিন্তু একটি অ্যাকাউন্ট থেকে বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি সামনে চলে এসেছে। এরপরে অনেকে ভুল তথ্য দিয়ে সেগুলো অনলাইনে ভাইরাল করেছে। আমরা সেগুলো চিহ্নিত করার চেষ্টা করছি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে।